হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাজল দিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব। তো কি রেসিপি শেয়ার করছি সেটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে কি রেসিপি আমি বানাতে চলেছি। তো যাই হোক, তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তো এখন আমি কাবলিটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আরে রে বাবু, পড়ে গেল রে। হ্যাঁ, না তুলবো না, মাটিতে পড়েছে, হরিমতি ঘুরে বেড়াচ্ছে। তো এটাকে আমি সেদ্ধ করে নিই। তারপরে আজকে বানাতে চলেছি আমি মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটিগুলো আমি এখানে দেখুন ছাড়িয়ে রেখেছি। হ্যাঁ, মটরশুঁটিগুলো এখানে ছাড়িয়ে রেখেছি। আর মটরশুঁটি কচুরি বানাতে কি কি লাগবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি, আর একটু জিরে নিতে হবে। তো চলো আমি আগে এটাকে সেদ্ধ করে নিই, তারপরে আমি মটরশুঁটির রেসিপির দিকে যাচ্ছি। মটরশুঁটির কচুরি বানাতে কি কি লাগবে সবটাই আপনার সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে কিন্তু আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, অনেকটাই মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। প্রায় 1.5 কিলোর মতো মটরশুঁটি নিয়ে এসেছিলাম, মানে কিনে, তারপরে এটা ছাড়িয়ে নিয়েছি। যতটা লাগে পুর দেবো, তারপর বাকি পুরটা রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে আরো পরের দিনও করতে পারবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তারপরে এখানে দেখো আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। একটু জিরের গুঁড়ো দেবো এখানে, আদা লঙ্কা আর জিরে গুঁড়ো। একটু জিরে, গোটা জিরেও দিতে পারেন, কিন্তু আমি জিরে গুঁড়ো দিলাম। এটা এখন আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো চলো মিক্সিতে পেস্ট করে নিই। আর এখানে দেখো আমি কচুরির জন্য ময়দা মেখে রেখেছি। তো চলো আমি এটা পেস্টটাকে রেডি করি, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার। গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াইটা চাপিয়ে দিলাম ধুয়ে। আর কড়াইটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম সরষের তেল। আর সরষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো ওই যে জিরে আর আদা আর লঙ্কা, যেটাকে আমি বেটে রেখেছিলাম। এখন আমি দিয়ে দেবো এই মশলাটাকে তেলের মধ্যে। তো তেলের মধ্যে ঢেলে দেবো। এটা তেলের মধ্যে যতক্ষণ না তেলের মধ্যে এই মশলাটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই একটু নাড়াচাড়া করে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটু নুন দেবো স্বাদ মতো। যদি আমি আটাতে নুন দিয়েছিলাম ময়দাতে, তো একটু মতো নুন দেবো আমি। আর একটু দেবো মিষ্টি। নুন মিষ্টি না দিলে না কোনো জিনিসই এত টেস্ট লাগে না। তো এখানে দিয়ে দিলাম আমি একটু মিষ্টি নুন, আর এইবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। তো একটু 2 চামচ চিনি দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু দিয়ে দেবো আমি হিং। হিংটা কিন্তু কচুরিতে না দিলে একদম কচুরি কিন্তু টেস্ট আসে না। তো হিং একটু দিতেই হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই যে মটরশুঁটিকে একটু মিক্সিতে হালকা পেস্ট করে দিয়েছিলাম, মানে হালকা করে দিয়েছিলাম, খুব একটা মানে মিহি পেস্ট করিনি। তো ওটাকে এখন দিয়ে দিলাম আমি মশলার মধ্যে। এই মশলার মধ্যে এখন কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না ওই যে মটরশুঁটির মধ্যে একটা জল জল ভাব ধরে যতক্ষণ শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই একটু নাড়াচাড়া করে নেবো। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে খুব সুন্দর একটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে। তো আবারও একটু নামাবার সময় হিংটা দিয়ে দেবো। এখনকার হিঙে কিন্তু সেরকম গন্ধ নেই বলে আবারও একটু হিং আমি দিয়ে দিলাম। তো আবার এইটা নাড়াচাড়া করে একটা থালার মধ্যে আমি ঢেলে নেবো। এটা ঠান্ডা হবে। আর এদিকে আমি লিচিগুলোকে আমি রেডি করে রেখেছি, আর এদিকে আমি থালার মধ্যে এই পুরটা ঢেলে দেবো। কেন থালার মধ্যে ঢেলে দিলে কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা না হলে পুরটা কিন্তু ওই লিচির মধ্যে ভরা হবে না। এদিকে আমি তাকে ঘুগনিটাকে রেডি করে নিলাম। কাবলি ছোলার ঘুগনিটা একটু পাতলা পাতলা লাগবে, ঠান্ডা হলে বসে যাবে। এখন আমার এইটা পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে এইভাবে বাটির মতন করে বানিয়ে নিলাম। আর প্রত্যেকটা পুর এরকম একটু একটু করে দিতে হবে, খুব বেশি দেওয়া চলবে না। খুব বেশি দিলে কি হবে, পুরটা বেরিয়ে যাবে। তো এইভাবে একটু গোল করে লিচি করে নেবে। তো বাবু ঘুম পেয়েছে, এখন আমার কচুরি তো হয়ে গেল প্রায়, আর তো দেরি নেই বাবু। আর দেখ অনেকটা পুর কিন্তু বেঁচে গেছে, এটা আরো দিন হয়ে যাবে পরোটা, মটরশুটির পরোটা। কিন্তু আজকে দেখ পুরগুলো কিন্তু একটু বেরোয় নেই। অনেক সময় না কচুরি থেকে পুর বেরিয়ে যায়, আজকে কিন্তু ঠিকঠাক আছে। ব্যাস খেতে দে। তো আমার এখন মটরশুটির কচুরি গুলো প্রায় হয়ে গেল, আর কটা মাত্র আছে। তো মটরশুটির কচুরি খেতে যতটাই ভালো, বানাতে কিন্তু অনেকই কষ্ট লাগে। তো
যাই হোক, শীতকালে যেটা এটা একটা মটরশুটির কচুরি প্রত্যেকেরই ভালো লাগে, তাই একটু আমিও বানিয়ে ফেললাম। তো আজকে ভিডিওর মাধ্যমে কিছু আপনাদের আমি বলতে চাই যে আমাদের মা ছেলের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, তার জন্য অনেকে আমাদের কমেন্ট করেছে আমাকে যে মা ছেলের ভিডিও আপনাদের নিয়ে আসুন, মা ছেলের জুটি আমাদের ভীষণ ভালো লাগছে। তো তাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর কিছুদিন হলো আমি ভিডিও দিইনি, তো তোমার চলো আজকে আমি প্রথম ভিডিও স্টার্ট করলাম 15-16 দিন পর। আজকে একটা এই রান্নার রেসিপি দিয়ে শুরু করলাম। যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পুরনো বন্ধুরা থাকেন তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলো, বাবু খেয়ে রেজাল্ট বলবে যে কেমন হলো আজকে মটরশুটির কচুরি আর কাবলি ছোলা ঘুগনি। তো চলো। তো এখন আমি বাবুকে দেব খাবার। তো বাবুর কেমন হয়েছে রেজাল্টটা আপনাদের জানাবে। তো চলুন, তো এবার রেজাল্ট বলবে বাবু। বাবু বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, হেভি হয়েছে। হেভি হয়েছে মানে রেস্টুরেন্টে খেতে যাওয়া ওরকম হয়েছে? সত্যি খুব ভালো হয়েছে। ওর থেকে ভালো হয়েছে? দেখ, ভিডিওতে আবার মনে রাখার জন্য বলিস না, সিরিয়াস বল। আমি যা বলি সিরিয়াসলি বলি, ঠিক আছে? তাহলে বাবু যখন বলে দিয়েছে যে ভালো হয়েছে, তখন ভালো হয়েছে। তো চলো, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই। অনেক রাত হয়েছে, সবাইকে বলি গুড নাইট।